আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল আর টিভি, আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি ডক্টর ফখরুল আশিকি। শুরু করছি আপনাদের জন্য আয়োজন, আপনাদের প্রিয় আয়োজন আর টিভির সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রিয় দর্শক, অনুষ্ঠানটিতে আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার আমরা চেষ্টা করে থাকি। আলহামদুলিল্লাহ, আজও তার ব্যত্যয় ঘটবে না। তবে সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, আর টিভির স্ক্রিনে এই মুহূর্তে একটি নাম্বার দেওয়া রয়েছে, আপনারা ফোন করলে আমাদের পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলতে চাই ভ্রাতৃত্ব বন্ধনে ইসলাম এই বিষয় নিয়ে। ইসলাম ভ্রাতৃত্ব বন্ধনের জন্য কতটা তাগিদ দিয়েছে। একজন মানুষ অন্য মানুষ মিলেমিশে থাকবে, এটাই হচ্ছে বিশ্বের নিয়ম। আর এই বিষয়কে কেন্দ্র করে আজ যিনি কথা বলবেন, তিনি বাংলাদেশের প্রখ্যাত একজন আলেমে দ্বীন। তিনি একজন বিশিষ্ট শিক্ষাবিদ, প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত অধ্যাপক প্রফেসর ডক্টর জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ বিখাইর। আল্লাহ শুকরিয়া আদায় করছি। আপনি একটি পরিবারকে বিলং করেন, আমি অন্য আরেকটি পরিবারকে বিলং করি। আপনি একটি জেলাকে বিলং করেন, আমি আবার অন্য জেলাকে বিলং করি। বাট দিন শেষে মুসলিমুনা ইখওয়াহ, প্রত্যেকটা মুসলমান ভাই। আবার কোরআনেও তো আছে ইন্নামাল মুসলিমুনা ইখওয়াহ। তো এই যে ভ্রাতৃত্ব বন্ধন, একজন অপরের সাথে মিলেমিশে একাকার, সুখে দুঃখে সবসময়, আজকে বিষয় নিয়ে আপনি কথা বলবেন। শুরুতেই ভ্রাতৃত্ব বন্ধন বলতে আমরা কি বুঝি? জি, বিসমিল্লাহির রহমানির রহিম, আহমাদু ওয়া নসাল্লি আলা রাসূলিল কারীম। ভ্রাতৃত্ব বন্ধন যেটা আসলে নিজ আপন ভাই, যেরকম একজন আপন ভাই যেমন রক্তের সম্পর্কের ভাই, ভাইয়ের সাথে ভাইয়ের যে সম্পর্কটা, ভাইয়ের সাথে ভাইয়ের যে মহব্বত, ভালোবাসা, আন্তরিকতা এবং তাদের একজনের প্রতি একজনের যে অনুভূতি, এই যে এটার থেকেই কিন্তু আসলে মূলত ভ্রাতৃত্বর প্রয়োজনীয়তাটা বা আমরা বিষয়টাকে এখানে উপলব্ধি করার জন্য বলা হচ্ছে। মাশাআল্লাহ। এই জন্যই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই। জি, তাহলে এখানে হাদিসেও কিন্তু আবার মুসলমানরা পরস্পর ভাই ভাই শব্দটা বলা হচ্ছে। এবং সেখানে কিন্তু আবার আরেকটা কথা বলা হয়েছে হাদিসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সারা বিশ্বের সকল মুসলমান হচ্ছে একটা দেহের মতো। আল মুসলিমুনা কাজাসাদুন ওয়াহিদ, সকল মুসলমান একটা দেহের মতো। একটা দেহের কোনো একটা অংশ যদি কেউ আঘাতপ্রাপ্ত হয়, পুরো শরীর যেমন ব্যথাতুর হয়, পুরো শরীরটা এটা ফিল করে। সারা বিশ্বের কোনো জায়গায় যদি কোনো জায়গায় মুসলমান আহত বা হয়, কোনো জায়গায় আঘাতপ্রাপ্ত হয় বা দুঃখে পড়ে, কষ্টে পড়ে, তাহলে একজন মুসলমান অনুভূতির দিক থেকে সে ওই অনুভূতিটা ফিল করবে। সেটা হোক যে কোনো জাতি, হোক যে কোনো দেশ, বিশ্বের যে কোনো প্রান্তে হতে পারে। তাহলে এখন দেখেন, একজন আপন ভাই যখন আমার আঘাতপ্রাপ্ত হয়, সেই যে অনুভূতিটা, আপন ভাইয়ের জন্য আমি যেভাবে এগিয়ে আসব বা আমার যে অনুভূতিটা প্রকাশ করব, এটা কিন্তু প্রত্যেক মুসলমানের জন্য আমি অনুভূতিটা প্রকাশ করব। সারা বিশ্বের মুসলমান যে এই যে এটাই হচ্ছে ভ্রাতৃত্বের মূল বক্তব্যটা, মূল থিমটা, যে ইজাস্তাকা মানে আহাদুন। তাহলে এখানে একজন যদি এখানে আঘাতপ্রাপ্ত হয়, তাহলে সে হচ্ছে পুরোটাই সবাই যেন এটা অনুভূতিটা নেয়। এটা হচ্ছে ভ্রাতৃত্ব। ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু। ওটা হচ্ছে কালবের ব্যাপারে বলা হচ্ছে। ধরুন আমাদের কালবিক মানে তো ভালোবাসা, অন্তর থেকেই তো আসলে ভালোবাসা তৈরি হয়। আমাদের বর্তমান সোসাইটির মধ্যে আমরা কিন্তু দেখছি যে একসময় একান্নবর্তী পরিবার ছিল, তাই না? একই হাড়িতে 3 ভাইয়ের ফ্যামিলি থাকতো। আর এখন মনে করেন যে কোনো রকম মেট্রিক, ইন্টার বা অনার্সে উঠলেই যে আমাকে আলাদা করে দাও, বিবাহের আগেই আলাদা হতে চায়। তো এই ভ্রাতৃত্ব বন্ধনটা আলাদা হওয়াতে কি ভালোবাসা বা পৃথিবীর মধ্যে মানবিকতা কি কমে যাচ্ছে না? কিছুটা কমে যাচ্ছে। এটাকে এখন আধুনিক যুগের একটা প্রভাব বলা যেতে পারে, সেকুলারিজম অথবা অন্য কিছুর বস্তুবাদের প্রভাব। এটাকে নিউক্লিয়ার ফ্যামিলি বলে, পরিভাষাটা নিউক্লিয়ার ফ্যামিলি, অর্থাৎ সিঙ্গেল হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে আলাদা, আর বাকি যৌথ ফ্যামিলিতে নাই। ইসলামের যে কনসেপ্টটা, সেখানে পিতা, মাতা, দাদা এবং মানে অন্য পরিবার, যৌথ পরিবারটাকে কিন্তু আসলে উদ্বুদ্ধ করা হয়েছে। আমরা কোরআন এবং হাদিসের যে আয়াতগুলি দেখতে পাই এবং সেখানে যে জমার শব্দটা ব্যবহার করা হচ্ছে, সেটার দ্বারা কিন্তু উদ্বুদ্ধ করা হচ্ছে আসলে একসাথে থাকতে পারলেই হচ্ছে এটা ভালো। আচ্ছা, প্রয়োজনে যদি আলাদা হয়ে যায় এটা হতে পারে, এটা আসলে নিষেধ নাই, হারাম না, বিজনেসের কাজে বা চাকরির কাজে, এটা আলাদা হয়ে গেলে নিষেধ নাই। কিন্তু সম্ভব হলে পিতামাতা সহ একসাথে থাকাটা এবং যৌথ ফ্যামিলিতে থাকাটা সবচেয়ে উত্তম। এবং এটাতে দ্বারা দেখা যাচ্ছে পরস্পরের সহযোগিতা, পরস্পরের সহানুভূতি
একজন অসুস্থ হলে আরেকজনের যে সেবা করা, একজনের সাপোর্ট দেওয়া, একজনের যে ছোট বাচ্চা যখন ফ্যামিলিতে আসে তাকে রক্ষণাবেক্ষণ করা, তাকে দেখাশোনা করা, সব কিছুতে শেয়ারিংটা থাকে, শেয়ারিং এবং কেয়ারিং যেটা। কিন্তু এখন তো আজকাল অসুস্থ হলেও তো আমরা শিডিউল নেই যে দেখি সুযোগ পেলে আগামী সপ্তাহে আসবো, অথচ তার আপন ভাই বা তার ফ্যামিলির কেউ অসুস্থ। কিন্তু এটা তো আমরা তাৎক্ষণিকভাবেই আমাকে তাকে সাপোর্ট দেওয়া, ইনিশিয়েটিভ নেওয়া দরকার ছিল। ইনিশিয়েটিভ নেওয়াটা। আচ্ছা, এই ক্ষেত্রে মুখ্য ভূমিকাটা ভাতৃত্ব বন্ধনকে অটুট করার ক্ষেত্রে একটা পরিবারে মুখ্য ভূমিকাটা কে পালন করবেন? এটা আসলে পরিবারের যিনি প্রধান তিনি করবেন। পরিবারের প্রধান বলতে পরিবারের প্রধান কর্তা, সবার আসলে দায়িত্ব আছে, বাবা মা বা ছেলে মেয়ে উভয়েরই কিন্তু দায়িত্বটা আছে এখানে। একজন হাজব্যান্ড এবং ওয়াইফ দুইজনেরই কিন্তু দায়িত্ব আছে। আচ্ছা, আমাদের সমাজে এখন দেখা যায় কি যে পরিবারের যে নতুন সদস্য থাকে বা ওয়াইফ থাকেন, যে ছেলের ওয়াইফ, ওনাদেরকে দোষ আরোপ করা হয় অনেক ক্ষেত্রে যে ওনাদের কারণে ফ্যামিলি থেকে ছেলে আলাদা হয়ে গেছে। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। কিন্তু সকল ক্ষেত্রে দোষারোপ করা উচিত হবে না, আসলে সমন্বিতভাবে আলোচনার ভিত্তিতে এবং এটা সমাধান করা যেতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং সবার অবস্থান থেকে তার যে যোগ্য স্থান মর্যাদা এবং প্রত্যেকের যে একটা যথাযথ হক অধিকার, এগুলি কিন্তু প্রত্যেকটা দিলেই কিন্তু আর এই সমস্যার সমাধানগুলি সহজ হয়ে যায়। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে আমাদের অনেকে আমরা অধিকার থেকে বঞ্চিত করে ফেলি, তখন সে চিন্তা করে যে আমি আলাদা হয়ে গেলে মনে হয় আমি আমার সব অধিকার নিজের মতো খুঁজে করতে পারবো। আসলে কিন্তু অধিকার বঞ্চিত অনেক সময় হয়। যে আমাদের মানে সোশ্যাল মিডিয়া অর্থাৎ আমাদের RTVর ভেরিফাইড ফেসবুক পেজ অনেক বড়, মাশাআল্লাহ, সেখানে প্রচুর পরিমাণে প্রশ্ন এসেছে। তার মধ্যে একটা প্রশ্ন যে আমি আমার ভাইয়ের সাথেই থাকতে চাই, কিন্তু আমার ভাই আমার সাথে থাকতে রাজি হচ্ছে না, সেক্ষেত্রে আমার ভাবির কিছুটা ইন্ধন রয়েছে, এখন আমি সম্পর্ক বজায় কিভাবে রাখবো? আচ্ছা, আসলে এখানে সম্পর্ক বজায় রাখতে হবে যে ইসলামের বিধান হচ্ছে যে সম্পর্কটা বাহ্যিকভাবে বজায় রাখতে হবে, সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে না। আচ্ছা, এবং হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতির রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বেহেশতে যাবে না। বিশ্বনবী তো হুমকিও দিয়েছে মান কাতা রাহমান ফালাইসা মিন্না, হ্যাঁ, আমার উম্মতি না যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলো। জি, মানে এক্ষেত্রে প্রত্যেক ব্যক্তি তার নিজের দায়িত্বটা পালন করবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর আরেকজন ব্যক্তি আমার প্রতি যদি হক আমার নষ্ট করে থাকে, সেটাকে আমি কর্তন করতে গিয়ে, সেটার প্রতিবাদ করতে গিয়ে আমি আরেকজনের হকটা কিন্তু নষ্ট করাটা এটা ঠিক হবে না। আচ্ছা আচ্ছা। এই জন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাতাকুনু জামানা, এমন একটা জামানা আসবে যে তুমি অপরিচিত অনেক খুব অপ্রত্যাশিত অনেক ঘটনা তুমি দেখতে পাবা। তো সাহাবীরা জিজ্ঞেস করলেন ফামা তা'মুরুন ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি আদেশ দেন, আমরা কি করব? তিনি বললেন যে তুমি অন্যদের হকগুলি আদায় করে দিবে, মাশাআল্লাহ, আর তোমার হক যেহেতু তুমি বঞ্চিত হয়ে যাচ্ছ, তুমি তোমার হক আল্লাহর কাছে চাবে। ওহ, চমৎকার। সাল্লাল্লাহু হাক্কাকুম, তাহলে অন্যদের হকটা আদায় করে দিয়ে আমার নিজের হকটার জন্য আমি সবর করব, অথবা চেষ্টা করব আল্লাহর কাছে আমি এটার জন্য দোয়া করব, আল্লাহ ভাইয়ের সাথে যেন আমি থাকতে পারি, তবে তিনি যেন চেষ্টাটা চালিয়ে যান, কিন্তু ভাইকে যেন অফার করেন। হ্যাঁ, অফার করেন, এবং নিজে কিন্তু উনি সম্পর্ক ছিন্ন করা যাবে না। রাইট, চমৎকার। এরপরে এক বোন খুব আক্ষেপের সহিত একটি প্রশ্ন করেছেন। তিনি বললেন যে আমার ভাইয়েরা আমার সম্পত্তি দিচ্ছে না, এবং সেক্ষেত্রে তারা বলে বেড়ায় তুই কি আমার বাসায় আসবি না, বা আমাদের বাড়িতে কি থাকবি না, বা তোর প্রয়োজনে কি টাকা লাগবে না। আসলে ইসলাম কি সমাধান দেয়? ইসলামের সমাধান হচ্ছে বোনের সম্পত্তি যেভাবে পায় প্রতি 1 পয়সা সহ 1 টাকা সহ প্রত্যেকটা পুরো হক আদায় করে দিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আল্লাহ তাআলার বিধান। সূরা নিসার 11-12 নম্বর আয়াতে আছে, আল্লাহ তাআলা যে উত্তরাধিকার বন্টনের নীতিমালাগুলি দিয়েছেন, কে কতটুকু পাবে বলে দিয়েছেন। লাস্টে কিন্তু আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহ, এটা হচ্ছে আল্লাহ তাআলার সীমা। এই সীমা যে লঙ্ঘন করবে সে কিন্তু এক কঠিন শাস্তির মুখোমুখি হবে। বোন যেটা পাবেন, বোনকে পুরোপুরি যাই হোক না কেন যতটুকু পাবেন অতটুকু পরিপূর্ণভাবে বোনকে আদায় করে দিতে হবে, এটার কেন কোনো অপশন নাই, বিকল্পই নাই, কোনো বিকল্প নেই। এবং এরপরে বোন পাওয়ার পরে উনি যদি কোনো ভাইকে আবার হাদিয়া দিয়ে দেন, গিফট দিয়ে দেন, সেটা হলো তার ব্যাপার। তবে সেখানে আবার যেন কোনো ধরনের মাকার, কোনো ধরনের প্রতারণা, কৌশল, প্রতারণা বা যে কটু কথা শোনানো, একজন মানুষকে কটু কথা শুনিয়ে তাকে সম্পত্তি বঞ্চিত, এটাও কিন্তু ঠিক না, করা যাবে না। কিন্তু বোন ওই যে উনি যে খোটা দিয়েছে, খোটা দেওয়া যায় না, তখন তো খাবি না, কিন্তু এটা তো মনে হয় যে ভাই বোনের আত্মীয়তার অধিকারের জায়গা থেকে খাবে, সম্পত্তি তো একদম স্পষ্ট, তাই না? সম্পত্তি আলাদা স্পষ্ট, আত্মীয়তা। এবং এবার খোটা দেওয়া কিন্তু ইসলামে বিধানে জায়েজ নাই। কাউকে খোটা দেওয়া, যে কোনো মানুষকে দান করে খোটা দেওয়া বা এমনিতে খোটা দেওয়া বা কটু কথা শোনানো, কষ্টদায়ক কথা শোনানো, এটা তো ইসলামে
কোনো অপশন নেই। হ্যাঁ, জায়েজ নাই। এবং বোনের হক দিয়ে দিতে হবে। বাংলাদেশে আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে বোনের হকগুলি সাধারণত অনেকে ওভারলুক করে দেয় না। বোনেরা অনেক সময় কটু কথা শোনার ভয়ে তারা চায় না, সম্পর্ক টিকার জন্য চান না, কিন্তু এটা মোটেও ঠিক না। ইসলামের বিধান হচ্ছে বোনের সম্পত্তি বোনকে দিয়ে দিতে হবে, একবারে সন্তুষ্ট চিত্তে, একবারে খুশি মনে তাকে দিয়ে দিবে, তারপরে বোন যা করবে সেটা তার ব্যাপার, বোনের বিষয়। সেক্ষেত্রে কোনো চাপ দেওয়া, কোনো ইন্ধন দেওয়া, কোনো কিছু করা যাবে না। যে আমাদের অনেকগুলো প্রশ্ন কিন্তু আছে। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আরটিভির সাপ্তাহিক আয়োজন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। হ্যাঁ প্রিয় দর্শক, অনুষ্ঠানটিতে আপনি চাইলেই আমাদেরকে ফোন করতে পারেন যে কোনো প্রশ্ন। আজকে যে বিষয়টি আমরা নির্ধারণ করেছি, ইসলামে ভ্রাতৃত্ব বন্ধন। এই যে ভ্রাতৃত্ব বন্ধনে ইসলাম, এ বিষয় কিংবা এর বাইরে যে কোনো বিষয় আপনি চাইলে আমাদের ফোন করতে পারেন। রয়েছেন আমাদের সাথে বাংলাদেশের একজন টপ স্কলার। চলুন তার সাথে আমরা আলোচনায় ফিরি। বিরতির পূর্বে ইতিমধ্যে কিন্তু আমাদের প্রচুর প্রশ্ন চলে আসে। তার মধ্যে একটা উল্লেখযোগ্য প্রশ্ন হচ্ছে যে মেয়ে বলছে মা সম্পর্কে যে আমার যেহেতু অন্যের বাড়িতে বিয়ে হয়ে গেছে, এক্ষেত্রে মায়ের খেদমতে আমার কোনো অধিকার আছে কিনা, বা মায়ের খেদমত আমাকে করতে হবে কিনা, এটা ফরজ কিনা আর কি। মায়ের খেদমতে অধিকার আছে, কারণ এখানে সন্তান, ছেলে মেয়ে উভয়ই তো সন্তান। মায়ের পদতলে যে সন্তানের বেহেশত, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, রাসূল বলেছেন, এটা কিন্তু উভয় সন্তানের জন্য, ছেলে মেয়ে উভয়ের জন্য। সুতরাং যথাসম্ভব ছেলেরও যেরকম দায়িত্ব মায়ের খেদমত করা, মেয়েরও এরকম দায়িত্ব মায়ের খেদমত। মেয়েটা তো বিয়ে হয়ে গেছে, যে বিয়ে হয়ে গেলেও তো এখানে দেখা যাচ্ছে যে অর্থনৈতিক সক্ষমতার ক্ষেত্রে সাধারণত ছেলেরা খরচ করে, ব্যয় করে মায়ের চিকিৎসার জন্য, মাকে টাকা পয়সা দেওয়া। মেয়েদের যদি ওই সামর্থ্য না থাকে, সে যতটুকু সম্ভব মায়ের আশেপাশে থাকলে, মা যখন অসুস্থ হলো তাকে দেখাশোনা করতে হবে, ছুটি চলে আসা, তাকে ফোন করা, তার খোঁজ খবর নেওয়া, প্রয়োজন হলে আসা, প্রয়োজনে তার যদি অর্থনৈতিক সামর্থ্য থাকে তাকে কিছু হেল্প করা, উভয়টাই। তার হাজব্যান্ডের সাথে কথা বলে সে আসতে পারে এখানে। সুতরাং মা অসুস্থ হলে তার হসপিটালে যদি থাকা প্রয়োজন হয়, হসপিটালে সে থাকবে। এটা মেয়েরও অধিকার আছে, ছেলের যেরকম অধিকার, তার উপর এটা ফরজ, তার উপরে এটা ফরজ। জি। এরপরে প্রশ্ন হচ্ছে যে আমি প্রয়োজনে, কাজের প্রয়োজনে আমি ঢাকাতে থাকি, কিন্তু আমার বাবা মা দুজনে বাড়িতে থাকে, সেক্ষেত্রে আমি খুব একটা খেদমত করতে পারছি না, তাতে কি আমার গুনাহ হবে কিনা? প্রতিনিয়ত তো গুনাহ হওয়ার কথা। আচ্ছা, গুনাহ এটা আসলে ওই অর্থে হবে না, যদি সে পিতামাতার তাদের যদি কষ্ট দেয় তাহলে গুনাহ হবে, কষ্ট দেওয়া যাবে। আলটিমেটলি তো কষ্ট হচ্ছে, অনেকে ঢাকাতে থাকে তার ঘরে এসি, তো বাবা মা থাকে গ্রামে, তার ঘরে কিন্তু এসি নেই, কিংবা এমনও হতে পারে টিন শেড, সন্তান তার স্ত্রী বা তার নাতিদেরকে নিয়ে ঢাকায় থাকে, এসি থাকে, গিজার থাকে, গরম পানি ঠান্ডা সব কিছু মিলে আছে, বাট পিতামাতার সেটা হয়তো এখন সেক্ষেত্রে ওই আফসোসের জায়গা থেকে, ওই আফসোসের জায়গা থেকে তার দায়িত্ব হচ্ছে পিতামাতার জন্য যথাসম্ভব যতটুকু সে করতে পারে সেটা করবে, কারণ পিতামাতা চলে গেলে তখন তার সম্পত্তি থাকলেও তো করতে পারবে না। এজন্য তাদেরকে প্রতিনিয়ত ফোন করা, তাদের খোঁজখবর নেওয়া, তাদের ওষুধ কিনে দেওয়া, অর্থনৈতিক সামর্থ্য অনুযায়ী তার জন্য খরচ করা, ব্যয় করা, এবং নিজের ব্যয় একটু কমিয়ে প্রয়োজনে পিতামাতার একটু অগ্রাধিকার দেওয়া, গুরুত্ব দেওয়া, যে তাদের বাসায় ফ্যান, ইলেকট্রিসিটি, লাইট কোনটা প্রয়োজন, তার সেই প্রয়োজন পূরণ করা। এক্ষেত্রে তাহলে তার গুনাহ হবে না, যদি সে পিতামাতার প্রয়োজনটা সবসময় খেয়াল রাখে, তাহলে হয়তো গুনাহ হবে না। যে একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, ফোনটা নিয়ে নিচ্ছি। জি প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। খুলনা থেকে বলছি। জি বলুন প্লিজ। হুজুর, আপনি তো ভ্রাতৃত্ব নিয়ে আলোচনা করছেন। জি। আমি একটা প্রশ্নটা, যদি লম্বা হয় আমি প্রশ্নটা করতে চাচ্ছি, একটু শর্টে করে ফেলেন। ধরেন আমি একটা বন্ধুকে বললাম আমি খুব বিপদে আছি, আমার খুব সাহায্য দরকার। সাহায্য মানে কি, মানসিকভাবে, আর্থিকভাবে না হলেও মানসিকভাবে সাহায্য দরকার। এবং সেই ছেলেটাও খুব ব্যস্ত, কিন্তু সেই ছেলে আমার জন্য সময় বের করছে না, চাইলে কিন্তু করতে পারে আমার জন্য। সে বিপদে আমাকে ফেলে রেখে চলে যাচ্ছে, পাশ কাটিয়ে সে আমাকে ফেলে রেখে চলে যাচ্ছে। এক্ষেত্রে ধরেন আল্লাহ তাকে কি কোনো শাস্তি দেবেন? আমি তো জানি যে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবে। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনার মৌলিক জায়গাটা হচ্ছে যে সে চাইলেই আপনাকে মেন্টালি সাপোর্ট করতে পারে, হ্যাঁ,
বাট সে করছে না, সে আপনাকে ছেড়ে চলে গেছে, সেক্ষেত্রে আল্লাহ শাস্তি দেবেন কিনা? থাকুন আর টিভির সাথে, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন প্লিজ। জি, এটার জন্য সে শাস্তি পাবে, এটা তো তার নিজের সন্তান, তাই না? না না, বন্ধু। ও আচ্ছা, বন্ধু। আচ্ছা, বন্ধুর ক্ষেত্রে আসলে এটা তার হক। বন্ধুর ক্ষেত্রে যেহেতু বন্ধুত্ব হয়ে গেছে, এটা ইসলামের ভ্রাতৃত্বর জায়গা থেকে এবং অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ মুমিন, অ্যাজ এ প্রতিবেশী, বন্ধুত্বের জায়গা থেকে এটা তার দায়িত্ব আসলে, যে তাকে মানসিকভাবে সাহায্য করা, তাকে সাপোর্ট করা, তাকে হেল্প করা। আর সে যদি না করে, আল্লাহ দেখা যাবে দুনিয়াতেই কোনো না কোনো ভাবে তাকে এটার শাস্তিটা দিয়ে ফেলবেন। হয়তো তিনি বুঝতেও পারবেন না যে ওটার শাস্তি এটা বুঝতে পারবে না। সে দেখা যাবে অনেক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যে এই যে আল্লাহ তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখি। আল্লাহ তাআলা ওই বান্দাকে সাহায্য করতে থাকেন যতক্ষণ ওই বান্দা অপর অন্য বান্দাকে সাহায্য করতে থাকে। তবে একটা বিষয় হচ্ছে, এমনও তো হতে পারে যে যেই বন্ধু তার, সে বন্ধু তাকে হয়তো সাপোর্ট করার মতো স্কোপও পাচ্ছে না, হতে পারে। যদিও আমরা জানি না স্টোরিটা যে এক্স্যাক্টলি কি ঘটনা ওখানে কি ঘটে গেছে, তবে এটা যদি হয় তাহলে তো মনে হয় দোষারোপ নাও হতে পারে, তাই না? কিন্তু তার যদি সুযোগ থাকে, অবশ্যই তাকে সাপোর্ট করা উচিত। একজন ভ্রাতৃত্বর জায়গা থেকে, একজন মুমিন ভাইকে সহযোগিতা করার জায়গা থেকে এটা সাংঘাতিকভাবে উচিত। আমাদের সমাজে আসলে মানসিক সাপোর্টটা খুব প্রয়োজন, কারণ আমরা পরস্পর সবাই এত বেশি ব্যস্ত হয়ে পড়েছি, একজনকে একটু পাশে সময় দেওয়া, মানসিকভাবে সাপোর্ট দেওয়া, এটা কিন্তু হয়ে উঠছে না। যে আরেকজন দর্শক আছে, আমরা একটু ফোন নিয়ে নিচ্ছি। জি, প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? প্লিজ আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি মামুন বলছি, নওগাঁ। জি, প্লিজ বলুন। জি, আমার তিনটি প্রশ্ন। এক নম্বর হলো যে আওয়াবিন নামাজের ফজিলত কি? আচ্ছা, এটা একটা। আর দুই নম্বর হলো আমরা সব সময় তাসবিহ হিসাবে দরুদ করব, তো ছোট দরুদ হিসাবে আমরা কোনটা পড়তে পারি? করব তিন নম্বর। আর তিন নম্বর হলো যে মৃত বাবা মার জন্য আমরা কি দোয়া করব এবং মৃত মানুষের জন্য কিভাবে দোয়া করবেন? যে থাকুন না আমাদের সাথে, তিনটে প্রশ্নের জবাব পেয়ে যাচ্ছেন। 3 নম্বর থেকে শুরু করি। আচ্ছা, মৃতের জন্য যে দোয়া করব সেটা হচ্ছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে পারি আমরা। আর তার জন্য আল্লাহ তাআলা আমাদের দোয়া শিখিয়েছে, রাব্বানা, যেটা আমরা যে একজন ব্যক্তি পৃথিবী থেকে বিদায় নিলে জানাজা যে দোয়াটা পড়ি। এছাড়াও কিন্তু ওয়ালি ইখওয়ানিনাল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়ালা তাজাল ফি কুলুবিনা গাইলাল লিল্লাযিনা আমানু। কোরআনে আল্লাহ তাআলা কিন্তু একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। আর হচ্ছে পিতামাতার জন্য তো রব্বির হামহুমা বিখ্যাত একটা আয়াত আছে। পিতামাতার জন্য বলছি, পিতামাতার কথাও বলেছে, যে কোনো মৃত ব্যক্তির জন্য বলেছেন। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটি তিনি যেটা করলেন, যে একজন তিনি যে ছোট করে দুরূদ পড়তে চায় যাতে করে বারবার পড়তে পারে, তাহলে সেই ক্ষেত্রে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লাম বারাক আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা অথবা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ এটা বললেও হবে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লাম ওয়া বারিক আলা মুহাম্মদ এটাও বলতে পারে, অথবা সাল্লি আলা মুহাম্মদ, অথবা আমরা যখন নামটা শুনলেই তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বললেও হয়, তাই না? জি, ওকে। আরেকটা হচ্ছে তিনি যেটা মানে প্রথম প্রশ্নটি, যে বিতিরের যে ফজিলত রয়েছে, বিতিরের নামাজের কি ফজিলত? আওয়াবিন নামাজের ফজিলত। এটা হচ্ছে অনেকগুলি নফল নামাজের মধ্যে একটা নামাজ। প্রত্যেকটা নফল নামাজের ফজিলতই অনেক হাদিসে যেটা আসছে যে আল্লাহ তাআলা যখন নামাজের হিসাবটা কিয়ামতের দিন প্রথম করবেন, প্রত্যেক ব্যক্তি নামাজের হিসাব, তো যখন তার ফরজ নামাজগুলি কম পড়ে যাবে অথবা এখানে সংকট দেখা দিবে, অথবা তখন কিন্তু আল্লাহ তাআলা তার নফল নামাজগুলি কি সেখানে কাউন্ট করবেন। নফলটা হচ্ছে মূলত একটা গেটিস টাইপের, এটা গেটিস। আরেকটা হচ্ছে আল্লাহ তাআলা বলেন আকিমিস সালাতা লিযিকরি, এই নামাজটাও আল্লাহ তাআলার স্মরণের হিসেবেই কিন্তু কাউন্ট হবে। সুতরাং এখানে ফজিলত আমরা বিভিন্ন ফাজাইলে আমলের মধ্যে কিন্তু অনেক যে লক্ষ কোটি আলাদা ভাবে যেগুলি দেওয়া থাকে, এগুলি অধিকাংশ ক্ষেত্রেই আসলে প্রয়োজন নাই, ওগুলি হয়তো অতিরঞ্জিত, আমরা তার সাথে আনলিমিটেড সওয়াব এটা আমরা কি ধরে নিতে পারি যে এটার জন্য সওয়াবের কোনো হিসাব না। আল্লাহ তাআলা আল্লাহু ইউদাফি লিমান ইয়াশা, আল্লাহ তাআলা যা ইচ্ছা যত গুণ হচ্ছে তত গুণ দিতে পারেন। মাশাআল্লাহ। জি, তাহলে তিনটি প্রশ্নের সমাধান কি পেয়ে গেছে? আমার কাছে মনে, আমি ছোট্ট করে, যিনি প্রথম প্রশ্ন করেছেন অনেকটা ডিপ্রেশন ছিল, আমি আমাদের দুজনের পক্ষ থেকে একটু বলে দিই তার বন্ধুকে, যিনি, যদি আপনি আমাদেরকে দেখে থাকেন, প্লিজ সাপোর্ট করবেন আপনার বন্ধু কিংবা আপনার বোন, কারণ মেন্টালি সাপোর্ট পৃথিবীর সবচেয়ে বড় সাপোর্ট। একজন মহা অসুস্থ ক্যান্সারের রোগীকেও যদি আপনি মেন্টালি সাপোর্ট দেন, সে মানুষটাই কিন্তু সুস্থ হয়ে যাওয়া সম্ভব, তাই না? এটা টাকা দিয়ে সম্ভব না পাওয়া, এটা লক্ষ কোটি টাকা দিয়েও কিন্তু মেন্টাল সাপোর্টটা পাওয়া যায় না। ডক্টর দেখাতে পারবেন। এবং আমাদের সমাজে যে আত্মহত্যার প্রবণতা বিভিন্ন সমাজে বেড়ে যাচ্ছে বা বাড়ছে, এটা কিন্তু একটা মেন্টাল সাপোর্ট না পাওয়ার, মেন্টালি ডিসঅর্ডার হয়ে যায় একটা সময়। মানে এই জন্য মানসিক সাপোর্টগুলি প্রয়োজন, যাতে আমরা বন্ধুকে, আমার প্রতিবেশী, আত্মীয় স্বজন, যাদেরকে যার মেন্টাল সাপোর্ট দরকার তাকে অবশ্যই দেওয়া উচিত, সেটা দেওয়া উচিত।
এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আরটিভির সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন, যে অনুষ্ঠানটিতে আপনারা প্রশ্ন করেন ইসলামের যে কোনো বিষয়, আলহামদুলিল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করে থাকি। আজ যে বিষয়ে আমরা কথা বলছিলাম, ভ্রাতৃত্ব বন্ধনে ইসলাম। হ্যাঁ প্রিয় দর্শক, ভ্রাতৃত্ব বন্ধনে ইসলাম নিয়ে আমরা যে আলোচনা করব, নিশ্চয়ই ভ্রাতৃত্ব বন্ধন অটুট থাকুক গোটা বিশ্বময়, সেই কামনায় চলুন আমরা আবারও আলোচনায় ফিরছি। ভ্রাতৃত্ব বন্ধনের একটা জায়গায় আমরা একটু টাচ করতে চাই, তবে তার আগে অনেক দর্শকই আছে, একটি ফোন আমি নিয়ে নিচ্ছি। জি প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রংপুর থেকে মাদুদুল বলছিলাম। জি বলুন। আমি বলছিলাম যে ওষুধ দেওয়া লাগে জমি আবাদ করলে, কারণ 20-25 মন ধান আবাদ করছি, গরিব দুঃখী মসজিদ মাদ্রাসা দিব, এটা কি পরিমাণে দিব? আচ্ছা জি থাকুন, আপনি আমাদের সাথে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। উনি ধান চাষ করেছেন, 20-25 মন ধান পেয়েছেন, এবং মসজিদ মাদ্রাসা কি পরিমাণ দিবেন? আচ্ছা, তো এখানে আমাদের ওসরের যে বিধানটা, সেখানে কিন্তু দুই রকম আছে। যদি আপনার বৃষ্টির পানিতে হয়, ন্যাচারাল পানি দিয়ে যদি হয়, পানিতে হয় তাহলে তিনি 10 ভাগের 1 ভাগ দিবেন। আর যদি আপনি নিজে সেচ পরিচালনা করে করেন তাহলে 20 ভাগের 1 ভাগ দিবেন। আচ্ছা, তবে এখানে একটা বিষয় আছে যে লাইসা দুনা খামসাতে আউসুকুন সাদকাতান, হাদিসের বক্তব্য। সেই অনুযায়ী আমাদের আলেমরা যেটা বলেছেন যে 25 মনের কম হলে এটা না দিলেও চলবে। তাতে করে তার নিজেরই আপনার ফ্যামিলি নিড থাকতে পারে। তারপর আপনি যদি দিতে চান, যদি আপনি দিতে পারেন, কোনো নিষেধ নাই, কিন্তু আপনার জন্য বাধ্যতামূলক না। দিলে কিন্তু বারাকা হবে, আরো বাড়বে, দিলে বারাকা হবে, আল্লাহ তাআলা আপনাকে বাড়িয়ে দেবেন। কিন্তু 25 মনের বেশি যখন হবে তখন আপনাকে এটা বাধ্যতামূলক দিতে হবে। যে 25 মনের বেশি যখন হবে, এটা তো উসরের নিসাব, এর বেশি যখন হবে তখন আপনি 20 ভাগের 1 ভাগ এটা আপনি মাদ্রাসা, মসজিদ অথবা যেখানে দেন বা যাকাত হিসেবে আপনি এটা দিয়ে দিতে পারবেন। চমৎকার। আমরা আলোচনার একটা পর্যায়ে আমরা বেশ কিছু প্রশ্ন নিতে চাই। এর মধ্যে একটি প্রশ্ন তিনি কি বলেছেন যে আমরা ভাই এবং ভাই এই দুজন নিজেদের মধ্যে অনেক সময় লেনদেন করে থাকি, তো বিশেষ সময় টাকা চাইলে সেটা পাওয়া যাচ্ছে না। এই ক্ষেত্রে কি ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করা যায় কিনা, বা ঝগড়া বা কোনো কিছুতে যাওয়া যায়? আসলে এখানে সম্পর্ক নষ্ট করা যাবে না, যেহেতু আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা যাবে না। ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক রাখতে হবে। টাকা তো দিচ্ছে না, মানে দেওয়ার পরে টাকা তো দিচ্ছে না, এবং সেক্ষেত্রে তো আজকাতে নম্রভাবে সম্পর্ক রক্ষা করে যতটুকু চাওয়া যায় সেভাবে চেতে হবে। এবং সম্ভব হলে সে যদি মাফ করে দিতে পারে, তাকে সময় বাড়ায় দিতে পারে। হাদিসের বক্তব্য অনুযায়ী কাউকে যদি মানে একটু ইহসান করা, পাওনাদারকে ইল্লাল ইহসান, হ্যাঁ, এবং তাজাওয়াজ, যে হাদিসে এরকম আসছে যে লেনদেনের ক্ষেত্রে যে সহনশীলতা অবলম্বন করবে, সেই সহনশীলতা অবলম্বনের কথা রাসূল বলেছেন। সুতরাং কেউ যদি আমি তার কাছে পাই, তাকে একটু সহনশীল হওয়া, তাকে সময় বাড়িয়ে দেওয়া বা তাকে একটু রিল্যাক্স দেওয়া, এটা হাদিসের বক্তব্য। এটা হলে তারপর আল্লাহ খুশি হবেন। হ্যাঁ, খুশি হবেন। তবে প্রত্যেকের তো প্রয়োজনীয় একটা ব্যাপার আছে, প্রয়োজন অনুযায়ী তিনি চাইতে পারবেন, এবং সেটা সম্পর্ক যাতে নষ্ট না হয় সেটা লক্ষ্য রাখতে হবে। এটা হলো মূল বিষয়টা, এবং সম্পর্ক মানে ছিন্ন করা যাবে না, এটা হচ্ছে মূল। এক বোন প্রশ্ন করেছে যে আমার বাবা মৃত্যুর আগে সম্পদ বন্টন করতে চেয়েছেন, কিন্তু আমার ভাইয়েরা তা করতে দেয়নি, কারণ তারা বলেছে যে ইসলামে মৃত্যুর আগে সম্পদ বন্টন করা যাবে না, কিন্তু এখন আমি সম্পদ পাচ্ছি না। এখন এটা ভাইরা আসলে গুনাহগার হবে যদি সম্পদ বোনকে না দেয়া হয়। এবং বোনকে পিতা জীবিত থাকতে কি বন্টন করতে পারতো, বা পারার সুযোগ আছে কি? পিতার যেটা তার মালিক সম্পত্তি, কিন্তু উনি যদি শরিয়া অনুযায়ী বন্টন করে দিতে পারতেন, করতে চাইলে করতে পারেন, কারণ তিনি তো বুঝছেন যে তার সন্তান হয়তো মারামারি হতে পারে। হ্যাঁ, তো উনি ইচ্ছা করলে বন্টন করে দিতে পারেন। উনি ইচ্ছা করলে দান করতে পারেন। যার মালিকানা সম্পত্তি, আমি তো যে কোনো ভাবে যে কাউকে যা দিতে পারি, মালিকের ইচ্ছা, এটা ক্ষমতা আছে। উনি যে কাউকে দান করতে পারেন, বিক্রি করতে পারেন, গিফট দিতে পারেন, এটা দেওয়ার সুযোগ আছে। তবে উনি যদি বন্টন করে দিতে যেতে পারতেন সেটাও করতে পারতেন। এখন যেহেতু করেন নাই, ভাইদের দায়িত্ব হচ্ছে যে বোন যতটুকু পাওনা, অতটুকু পুরোপুরি পাওনা তাকে আদায় করে দেওয়া, নাহলে কিন্তু ভাইরা গুনাহগার হবেন আল্লাহর কাছে। এটার বিকল্প নাই, আল্লাহর কাছে তিনি জবাবদিহি করতে হবে, এবং এটার জন্য গুনাহগার হবে, এবং এটা কিন্তু কঠিন শাস্তি আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন। ভ্রাতৃত্ব বন্ধনের তো অনেক উদাহরণ কিন্তু সাহাবারা রেখে গেছেন। আনসার মুহাজিরদের মধ্যে যে ইতিহাসটা যদি একটু দর্শককে শোনাতেন, যে ভ্রাতৃত্ব বন্ধন কাকে বলে, মানে এক মুসলমান অন্য মুসলমানের
সাথে যে কতটুকু স্যাক্রিফাইস করা যায়, এটা স্টোরিটা যদি আনসার মুহাজির। আচ্ছা, এখানে সংক্ষিপ্তভাবে বলি যে আনসার হচ্ছেন যারা মদিনার সাহায্যকারী, আনসার শব্দের অর্থ। মুহাজির হচ্ছে মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় গিয়েছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মুহাজির সাহাবীকে একজন একজন আনসারীকে বন্টন করে দিয়েছেন যে এর দায়িত্ব কে নেবে, একজন ফ্যামিলি প্রত্যেক ব্যক্তিকে। এবং সে হচ্ছে তার সম্পত্তি, তার যে জমি, তার ঘরের অর্ধেক তাকে দিয়েছে থাকার জন্য, তার জমির অর্ধেক তাকে দিয়েছে চাষাবাদ করার জন্য। এমনকি আমরা কিছু কিছু হাদিসে বর্ণনা পাই, অনেক ব্যক্তি তো একবারে সিঙ্গেল গিয়েছেন, তার কোনো ওয়াইফ পর্যন্ত নাই, ওনার একাধিক স্ত্রী ছিলেন, উনি একজন স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছেন যে ওই ভাই বিয়ে করতে পারেন, এমন পর্যন্ত তারা তাকে সহযোগিতার জন্য মনোভাব দেখিয়েছেন। কতটা উজ্জ্বল দৃষ্টান্ত তারা রেখে গেছেন। আর এখন এটা মনে হয় বিলুপ্তির পথে। যে একজন দর্শক আছে ফোন নিয়ে তারপরে কথা বলছে। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাব্বির কক্সবাজার। জি বলুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে স্বামী স্ত্রী দুইজনে মনে করেন সার্ভিস করে, আচ্ছা চাকরি করে আর কি, চাকরি করে। এখন স্ত্রী বলে আমার টাকা তো তোমার হক না, আচ্ছা আমি আমার টাকা তোমাকে দেব না। কিন্তু স্বামীকে না জানিয়ে মনে করেন বা স্বামীর তোয়াক্কা না করে যদি স্ত্রী তার মা বাপকে দিয়ে দেয় ওই টাকা বা মা বাবার কাজে লাগায়, এটাতে ইসলামের বিধান কি? আচ্ছা, বুঝতে পেরেছি। স্ত্রী তার নিজের মানে পিতামাতাকে ওনার ইনকামের টাকা দিয়ে দিচ্ছেন নাকি আপনার থেকেও আবার কি নিয়ে দিচ্ছেন কোনোভাবে পকেট কেটে, কোনটা? কিন্তু এটাতে স্বামীর কোনো পরামর্শ বা পারমিশন লাগবে কিনা? মানে ওনার ইনকামের টাকাই কি উনি দিচ্ছেন এরকম কিছু না, পারমিশন লাগে। আচ্ছা, তাই বুঝতে পেরেছি। থাকুন আপনি আমাদের সাথে, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। জি শুকরিয়া। এখানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে লিরিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবনা। তো সুতরাং স্ত্রী যা ইনকাম করবে বা আদায় করবে, অর্জন করবে, এটা তার হক, হাজবেন্ডেরও কিন্তু এটা হক। তবে স্ত্রী যেটা চাকরি করে যদি কোনো কিছু ইনকাম করে, এটা কিন্তু তার সৌজন্য অনুযায়ী তার হাজবেন্ডকে কিছু সে দিতে পারে, কিন্তু এটা তিনি অধিকার হিসেবে চাইতে পারবেন না। পূর্ণ মালিকানাই হচ্ছে স্ত্রী। হ্যাঁ, স্ত্রী, কিন্তু হাজবেন্ড কিন্তু তাকে মালিকানা হিসেবে এটা চাইতে পারবেন না। আর স্ত্রী যদি তার নিজের বাবা মায়ের জন্য খরচ করেন, এটা তার জন্য বৈধ। এটা অনুমোদন নিতে হবে না, এটা তার বৈধ এবং সে এটা আসলে করতে পারে। তবে সৌজন্যভাবে একটু পরামর্শ করা যেতে পারে। তবে এটা হাজবেন্ডের সাথে সম্পর্ক রক্ষা করে করা উচিত এবং সৌজন্য অনুযায়ী কি হাজবেন্ডের পিছনেও বা তার ফ্যামিলির পিছনে কিছু খরচ তার করা উচিত। এটা আর কি ভদ্রতা। তার সন্তানও তারই সন্তান। হ্যাঁ, কারণ তিনি যে চাকরি করছেন উনি তো সময়টা কম দিচ্ছেন, কিন্তু ওখানে তো তার অনেকগুলি সময় চলে যাচ্ছে। স্বামীর প্রতি যে তার টেক কেয়ার করা কিছুটা ঘাটতি হবে যদি চাকরি করে, চাকরির কারণে। হ্যাঁ, যে আমাদের দর্শকের ফোন নিয়ে নিচ্ছে। দর্শক কি বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হুজুর, আমি এই যে তাহাজ্জুদ নামাজের ব্যাপারে বলতে চাচ্ছি যে তাহাজ্জুদ নামাজ পড়তে গিয়ে যদি আমার ফজরের আজান পড়ে যায়, তাহলে তাহাজ্জুদ নামাজ হবে কিনা? জি থাকুন, আপনি আমাদের সাথে বোন প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে ফজরের আজান হয়ে গেলে কোনো সমস্যা নাই, এটা তো নফল নামাজ, এটার কোনো টাইম লিমিটেশন দেওয়া নাই যে এই ওয়াক্তের টাইম শেষ বা এতটুকু শেষ। তো যেহেতু ফজরের আজান হয়ে গেলে তাহাজ্জুদ নামাজের সময় শেষ। হ্যাঁ, কিন্তু সুতরাং আপনি নামাজ শেষ করে ফেলবেন, সালাম ফিরাই ফেলবেন। আর 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 মানে ফার্দার যেন আর কোনো নামাজের নতুন নিয়ম না। হ্যাঁ, এরপর আপনি ফজরের সুন্নত নামাজটা পড়বেন, শুরু করে দিবেন। ফজরের ওয়াক্ত শুরু মানে অন্য নামাজ শেষ। হ্যাঁ, অন্য নামাজ। যে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনি অনেকগুলো প্রশ্নের জবাব আজকে দিয়েছেন এবং ভ্রাতৃত্ব বন্ধন নিয়ে বেশ কিছু পরামর্শ আশা করি আমাদের জাতির জন্য ব্যাপক কল্যাণে আসবে। জাযাকুমুল্লাহ খায়র। জাযাকুমুল্লাহ, শুকরিয়া। দর্শক এতক্ষণ পর্যন্ত যারা শুনেছেন, ছিলেন আমাদের সাথে, আসলে আমাদের ভ্রাতৃত্ব বন্ধনটা ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে, আমাদের দেশ থেকে হারিয়ে যাচ্ছে। দর্শক, একটা ভালোবাসার জায়গা যত অটুট থাকবে, আল্লাহ তত রহমত আপনার উপর বর্ষণ করবেন। পিতামাতা কি বাড়িতে থাকুক কিংবা শহরে থাকুক, ভাই বিদেশে থাকুক কিংবা গ্রামে থাকুক, এই যে সম্পর্ক বজায় রাখা, অন্তত হাই হ্যালো রাখা, তার কোনো প্রবলেম আছে কিনা, এগুলো কিন্তু আমরা অবশ্যই জানবো, তাহলে আল্লাহ খুশি হবেন। আর এটার বাহিরে যদি জানতে পারলে বিশ্বনবীর হাদিস, যে সম্পর্ক ছিন্ন করলো সে আমার উম্মত না। অতএব আমরা উম্মত হতে চাই, আমরা একসাথে সবাই মিলে জান্নাতে থাকতে চাই। প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। ইনশাল্লাহ আবারও আমরা প্রাণ নিবেদিত প্রশ্ন করুন নিয়ে চলে আসবো। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।